একটা ভিন্ন বিষয় দর্শক আপনাদের সামনে আলোচনা করি। ১৫ বছরে বহু কর্মকর্তা কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে। শুধু পদোন্নতি না, চাকরিচ্যুত হয়েছে। সরকারি বিপুল সংখ্যক এই সমস্ত কর্মকর্তা কর্মচারী যাদের সময় মতো পদোন্নতি হয়নি, যাদেরকে বাধ্যতামূলকভাবে অবসরে যেতে হয়েছে এবং চাকরিচ্যুত হয়েছে, এই কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাটা একেবারেই ২, ৪, ৫ জন, ১০ জন, ২০ জন, ১০০ জন না, শত শত। সেই কর্মকর্তা কর্মচারীদের এখন দায় পড়েছে সরকারের উপর। সরকার এখন তাদেরকে সমস্ত পদোন্নতি রেগুলার করতে হচ্ছে। তাদের দেনা পাওনা দিতে যে রাষ্ট্রের যে আসলে কত টাকা ইতিমধ্যে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। এইটা তো একটা, আমি বলবো যে জাতীয় ক্ষতি বা অপচয়, কোনটা বলবেন আমি জানি না। এখন কর্মকর্তা কর্মচারী যারা বঞ্চিত হয়েছে তাদের এই পাওনাটা এটা ন্যায্য, এটাও সত্য। কারণ তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করেছে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদেরকে চিহ্নিত করেছে এবং কুপঘাত করেছে। এটা তো আমরা নিজেরাও বুঝি। যারা বেসরকারি টেলিভিশনগুলোতে বিএনপি মনোভাব সম্পন্ন বা বিএনপি করে এইরকম চিহ্নিত করে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ সেগুলি বেসরকারি। তারা নিজেদের যোগ্যতায় কাজ করবে, বেসরকারি মালিকরা তারা তাদের মতন করে নিয়োগ দেবে না। সেখানেও সরকারের হস্তক্ষেপ, সেখানেও ডিজিএফআই সহ অন্যান্য যারা সাংবাদিক নামধারী যেই সংগঠনগুলো, তারা এই সমস্ত দায়িত্ব পালন করে তারা বিএনপির সমর্থিত মিডিয়া কর্মীদেরকে চ্যানেল থেকে বা পত্রিকা থেকে বের করেছে বা তাদেরকে চাকরি দেয়নি। এখন তারা তো আর সেই পাওনা দাওনা ফিরে পাবে না। আমি যেমন প্রায় ৩-৪ বছর নাই বাংলা ভিশনে, সেই ডিজিএফআইয়ের চাপে এখন আমি কার কাছে আমার পাওনা দাওনা চাইবো? আমি পাবো না। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্তত এইটুক সুযোগ হলো যে তারা এই পাওনাটা এখন বুঝে নিচ্ছে। এখন এইটা বুঝতে যে রাষ্ট্রের কিন্তু বিপুল একটা চাপ যাচ্ছে বলা যায়, যে তাদেরকে এই পদোন্নতি দিতে হচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হচ্ছে এবং একই সঙ্গে তাদের সব পাওনা বুঝাই দিতে হচ্ছে। এর ফলে কতজন এই কর্মকর্তা কর্মচারীদের পেছনে কত টাকা ব্যয় হচ্ছে রাষ্ট্রের, এটা আমি ঠিক পরিষ্কার না। সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে, বলা হচ্ছে এবার প্রশাসনের বাইরে ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে এই সংক্রান্ত পর্যালোচনা কমিটি। যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড 1-এ 12 জন, গ্রেড 2-তে 32 জন এবং গ্রেড C3-তে 34 জন কর্মকর্তা আছেন। এসব কর্মকর্তারা ইতিমধ্যে অবসরে গেছেন। আগের কোন তারিখ থেকে কোন বিষয়ে কার্যকর হলে তাকে ভূতাপেক্ষা বলা হয়, কোন তারিখ থেকে কোন বিষয় কার্যকর হলে সেটাকে আগের তারিখ থেকে যদি কার্যকর হয় ভূতাপেক্ষা বলে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন। এই কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত ৬৬৪ জনকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ইতিমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনা শিকার এবং একই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গত বছরের ১৬ই সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ২ ধাপে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। প্রথম ধাপে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে বঞ্চনার আবেদনগুলো পর্যালোচনা করে গত বছরের ১০ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিল। এইটার আর শেষ নাই। একবার যখন নাকি কি বলে ট্রেন যখন নাকি ফেল করে, সময় ফেল করে, তখন ওই টাইমটা কাভার করতে অনেক কষ্ট হয়। এখানেও তাই হয়েছে। এখন রাষ্ট্রকে প্রচুর এই গত ১৫ বছরের দায়িত্ব এগুলি মিটাইতে হচ্ছে। এটা চারটিখানি কথা না। দেখেন না, ওই যে নির্বাচন কমিশনের সেই ২০০৭ না ৮ অন 11 এসে
বিএনপির সময় কেন নিয়োগ হয়েছে সেই জন্য সব কর্মকর্তাকে বাতিল করছে। সেই 78 জন 75 তাদেরকে আবার পুনর্বহাল করছে। এখন তারা কি ইতিমধ্যে তাদের চাকরির বয়স শেষ হয়েছে নাকি চাকরি আছে জানি না, তাদেরকে পুনর্বহাল করতেছে। এইভাবে বহু স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে ভুরি ভুরি মানে অকল্পনীয় একটা মানে কি বলবো মানে দায়, সেই দায়টা সরকারকে এখন বহন করতে হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।